আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন ইয়াসিন আরাফাত টেকনোলজি ভিডিও। আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আজ জেএসসি জেডিসি পিএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী অধিকাংশ শিক্ষার্থী আশানুরূপ রেজাল্ট আসবে, আবার অনেকেরই কিছু সমস্যার কারণে আশানুরূপ রেজাল্ট আসবে না। যাদের রেজাল্ট আশানুরূপ হবে না তারা চাইলে এক বা একাধিক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। কিভাবে আপনারা হাতে থাকা আপনার মোবাইল ফোনটির মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করবেন তাই দেখাবো আজকে আমার এই ভিডিওটিতে। সেই কারণে অবশ্যই আমার এই ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। রেজাল্টটি প্রকাশিত হওয়ার পর থেকেই আপনারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন এবং এই আবেদন করার সময় হলো সম্ভবত 2020 সালের 6ই জানুয়ারি রাত 11:59 পর্যন্ত। বন্ধুরা, প্রতিটি বিষয় আবেদনের জন্য মোবাইল থেকে আবেদন ফি বাবদ 125 টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ে দুইটি পত্র রয়েছে, যেমন বাংলা এবং ইংরেজি, সেই সকল বিষয় ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরীতে দুইটি পত্রের আবেদন বলে গণ্য হবে। তাই এই ক্ষেত্রে খরচ পড়বে 250 টাকা। SMS এর মাধ্যমে আবেদন করতে হবে এবং SMS করতে অবশ্যই আপনার একটি টেলিটক সিম প্রয়োজন হবে। টেলিটক সিম ব্যতীত অন্য কোনো সিম দিয়ে আপনারা আবেদন করতে পারবেন না। যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে চিন্তা করার কিছুই নেই, আপনারা কোনো আত্মীয় স্বজনের টেলিটক সিম থেকে থাকলে তাদের সিম দিয়ে করতে পারবেন আবেদনটা। তাছাড়া আপনারা চাইলে যে কোনো কম্পিউটার এর দোকান থেকে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে দোকানদার হয়তো আপনার কাছ থেকে কিছু টাকা বেশি নিতে পারে, কিন্তু আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন। আবেদন করতে SMS করবেন যেভাবে, মোবাইল এর SMS মানে মেসেজ অপশনে গিয়ে লিখবেন RSC স্পেস আপনার বোর্ড এর নামের প্রথম 3 অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস বিষয় কোড। উদাহরণ, আমি ঢাকা বোর্ড এর কোনো শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 123656 আর তার বাংলা এই জন্য আবেদন করতে হবে এইভাবে RSC স্পেস DHA স্পেস 123456 স্পেস 101। মানে আমি আবারও বুঝাচ্ছি, যদি ঢাকায় কোনো শিক্ষার্থী রোল নম্বর যদি হয়, এক্সাম্পল হিসেবে আমি বলছি 123456, এবং তিনি যদি বাংলায় এর জন্য আবেদন করতে চায় তাহলে তার লিখতে হবে RSC স্পেস, তারপর তিনি ঢাকায় হলে ঢাকা দিবে DHA, যদি সিলেট হয় তাহলে সিলেট দিবে, যদি বরিশাল হয় BOR দিবে। এমন আর কি যে জেলারই হোক না কেন সেই জেলার প্রথম তিনটা সংক্ষেপের নাম দিবে, প্রথম 3টা অক্ষর দিবে এবং তারপর স্পেস দিবে, তারপর তার রোল নাম্বার লিখবে এবং স্পেস, তারপর হচ্ছে তার বিষয় কোড। যেহেতু তিনি বাংলার জন্য আবেদন করবে সে কারণে 101 বিষয় কোডটা দিয়ে দিবে। এরপর মেসেজটি 16222 এই নাম্বারে পাঠাতে হবে। উল্লেখ্যে আমি একটি SMS একসাথে একাধিক বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়গুলো কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা এবং ইংরেজি দুটি বিষয়ের জন্য আবেদন করতে চাইলে এভাবে লিখবেন RSC স্পেস DHA ঢাকা। আপনি যদি বিভিন্ন দেশের মানে বিভিন্ন জেলার হয়ে থাকেন তাহলে দিবেন আপনি যে জেলা থেকে পরীক্ষা দিয়েছেন সেই জেলার আর কি প্রথম 3টা ওয়ার্ড দিবেন, তারপর স্পেস, তারপর আপনার রোল নাম্বার স্পেস, এবং আপনি যে দুইটা সাবজেক্টের আপনার বিষয় কোডটা আর কি, যে দুইটা সাবজেক্ট আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই দুইটা সাবজেক্টের বিষয় কোডটা দিবেন। যদি আপনি 7টা সাবজেক্টই বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে আপনার 7টা সাবজেক্টই কোড নাম্বার এখানে দিবেন। আমি এক্সাম্পল হিসেবে 2টা দেখাচ্ছি, সে কারণে আমি 2টা বিষয় কোড দিয়েছি 101 107। এক্ষেত্রে প্রতিটি বিষয় এবং প্রতিটি পত্রের জন্য 125 টাকা করে চার্জ করা হবে। ফ্রিতে SMS কত টাকা কেটে নেওয়া হবে তা আপনাকে জানিয়ে দিবে এবং সেই সাথে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। আপনি রাজি থাকলে এরপর মেসেজ অপশনে গিয়ে লিখবেন RSC স্পেস YES লেখার পর স্পেস দিবেন এবং আপনার পিন নাম্বারটি দিয়ে আপনি স্পেস দিবেন এবং আপনার সাথে যোগাযোগের একটি নাম্বার যে কোনো অপারেটরের, উদাহরণস্বরূপ ধরুন ফ্রিতে SMS প্রদত্ত আপনার পিন নাম্বার হলো 12345 এবং আপনার মোবাইল নাম্বার হলো 019 ব্লা 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 ব্লা। সেক্ষেত্রে আবেদন করবেন এইভাবে RSC স্পেস YES স্পেস এবং আপনার পিন নাম্বার স্পেস আপনার মোবাইল নাম্বার। এক্ষেত্রে উপরে প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিকভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পূর্ণ মূল্যায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।
যদি আপনি এই প্রক্রিয়াগুলো ফলো আর কি সঠিকভাবে অনুসরণ করেন তাহলে আপনার বোর্ড চ্যালেঞ্জ করা একদমই কমপ্লিট হয়ে যাবে এবং আপনাকে পরবর্তীতে জানিয়ে দিবে। সো এইটুকু ছিল ভিডিও, আশা করব সম্পূর্ণ ভিডিও ভালো লেগেছে এবং এই ভিডিওটি আপনার জন্য অনেকটাই উপকারিত হয়েছে, সেই কারণে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কোনো প্রকার সমস্যা থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনার বন্ধুরা যাতে বোর্ড চ্যালেঞ্জ করতে পারে খুব ইজিলি, সেই কারণে আপনার বন্ধুরা যাতে উপকৃত হয় সে কারণে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা এইরকম কোনো ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে এসে বেল আইকনটি উপরে ক্লিক করে পাশে এসে বেল আইকনটি আর কি অন করে দিতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।